সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি অনুপাত এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় ক্লাসটি করব। আমরা প্রথম ক্লাসে আমাদের লেকচার 1-এ আমরা ত্রিকোণমিতি অনুপাতের উপর প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারটার উপর দ্বিতীয় ক্লাসটা করব। তো আজকে আমাদের লেকচার 3। এই নিয়ে আমাদের আমাদের প্রি টেস্ট পেপার সলভিং কোর্সের 3 নাম্বার ক্লাস। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো। কমেন্ট করো কে কোথা থেকে ক্লাসে যুক্ত হচ্ছে, আর সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা ক্লাসটা শুরু করে দিব। অলরেডি আমাদের 4-5 মিনিট লেট হয়ে গেছে। যারা ক্লাসে যুক্ত হচ্ছে তারা কমেন্ট করিও, আর খাতা কলম নিয়ে সবাই যুক্ত হয়ে যাও। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমরা ম্যাথ সলভ করা শুরু করে দিব। আচ্ছা, অনেকের কমেন্ট দেখা যাচ্ছে। শ্রাবণ তালুকদার, তারপর সাইমা ইসলাম, তোমাদের কমেন্ট গুলো দেখা যাচ্ছে। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তো আমাদের আজকে যে প্রথম যে ম্যাথটা আমরা শুরু করে দিচ্ছি, কিন্তু আমাদের অলরেডি লেট, তো আমরা শুরু করে দিচ্ছি। প্রথম যে ম্যাথটা দেখো, এখানে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা, m মাইনাস cot থিটা, এবং এরপর cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা। আবার cos m প্লাস n ইকুয়াল 1/2 ইকুয়াল sin m মাইনাস n। এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে। তন্ময় ক্লাসে যুক্ত হয়েছে। তন্ময়, তোমাকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা ত্রিকোণমিতি খুব সুন্দরভাবে আমরা কিন্তু বুঝার চেষ্টা করি। গত ক্লাসে যারা ক্লাস করছে তারা জানে যে আমরা 3টা সৃজনশীল সমাধান করছি। 3টা সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। এগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু সবাই বুঝছিলাম। তো আজকে যারা ক্লাসে যুক্ত হচ্ছে তারা ক্লাসে থাকবা, আর আমার সাথে সাথে রেসপন্স করবা। আমি কোশ্চেন করবো, তোমরা রেসপন্স করবা, আর সবাই খাতার মধ্যে লিখবা। আর কোনো কিছু না বুঝলে সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথমে ক নাম্বার কোশ্চেন বলছে cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে sin থিটা সমান কত হবে? cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে sin থিটা সমান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব আমাদের কোশ্চেন যেটা ছিল সেটা আমরা একটু লিখি। এখানে দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3। ঠিক আছে, গত ক্লাসে আমরা করছিলাম যে এখানে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোনো কিছু থাকে তাহলে এটা কোন কক্ষপথে হবে এবং এটার রূপান্তর কি হবে সেগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে। তাহলে আমরা কি করে দেখো, এখানে cot 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রির সাথে কিছু না, মানে এটার সাথে 1 গুণ আছে। আমরা সূত্র শিখেছিলাম যে 90 ডিগ্রির সাথে, অর্থাৎ এখানে যে কোণটা থাকবে এই কোণটা যদি কি হয়, অর্থাৎ 90 ডিগ্রির সাথে যদি যে ওয়ানটা থাকবে, অর্থাৎ গুণাকারে যেটা থাকে এটা যদি বিজোড় হয় বা জোড় হয় সেটার উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়। যেমন এখানে 90 সাথে কিছু না মানে 1 আছে, তো এক এক একটা কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা cot এটার পরিবর্তিত হয়ে cot এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। cot এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত tan। তাহলে আমরা এখানে cot এর বদলে কি লিখবো? tan লিখবো। আর এখানে থিটাটা ছিল, থিটা লিখে দেব। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা ইকুয়াল √3। এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে কার মান? আমাদের এখান থেকে বের করতে হবে সাইন এর মান, সাইন থিটার মান বের করতে হবে। দেখো তুমি এটা খুব ইজিলি করতে পারো, কিন্তু এখন
যারা ক্লাসে যুক্ত আছে তোমরা কমেন্ট করিও। দেখো এখানে টেন, ঠিক আমরা যদি এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করি, দেখো এখানে √3 আছে, √3টাকে আমরা টেন এর মাধ্যমে লিখবো। আমরা যদি লিখি যে টেন 60 ডিগ্রি সমান, টেন 60 ডিগ্রি সমান হচ্ছে কত, √3, তাহলে আমরা √3 জায়গায় কিন্তু টেন 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখন উভয় জায়গা থেকে টেন গুলো বাদ দিয়ে এখানে থাকে কত, থিটা ইকুয়াল 60 ডিগ্রি থাকে কিন্তু। এখন আমাদেরকে কোশ্চেনে বলছে যে প্রদত্ত রাশি, আমি যেভাবে খুব ডিটেলসে সবগুলো লিখতেছি এইভাবে কিন্তু লিখবা, তাহলে তোমার নাম্বার কাটার কোনো পসিবিলিটি থাকবে না। সাইন থিটা বলছে, তাহলে সাইন থিটার মান হচ্ছে কত, 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। এটা হচ্ছে তোমার এই অঙ্কের জন্য আনসার। বুঝতে পারছো কিনা কমেন্ট করিও, আর খাতায় তুলো হয়েছে কিনা সেটাও কমেন্ট করিও। আচ্ছা সাইমা কমেন্ট করছো, জি স্যার বুঝছি। বাকিদের কি অবস্থা, বুঝতে গেছে? হ্যাঁ শ্রাবণ কমেন্ট করছে, তুলছে। আচ্ছা এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে নেক্সট কোশ্চেনে বলছে যে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল এম ইন্টু এন। এখন এম মানে কি, কোশ্চেনের দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখবা যেখানে বলছে cos থিটা সমান মাইনাস এম মাইনাস cot থিটা। তো আমরা এখানে এম এর মানটা কিন্তু বের করতে পারি, এম কে এক পাশে রেখে cot থিটাকে এই পাশে নিয়ে আসলে এম এর মান হয়। সেম ভাবে এখানে এন কে রেখে এই পাশে রেখে cos থিটাকে এখানে নিলে এন এর মানটা বের হয়। তো ওখান থেকে আমাদেরকে এর মানটা বের করতে হবে, তাহলে আমরা ইজিলি এটা সমাধান করতে পারবো। তাহলে আসো এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে প্রথমত সেগুলো লিখে নিতে হবে। খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে cos থিটা ইকুয়াল এম মাইনাস cot থিটা। তোমার এম এর মানটাকে তোমার বের করে রাখতে হবে। তুমি এমটাকে এক পাশে রাখো, এমটাকে এক পাশে রাখলাম, তাহলে এমটাকে এক পাশে রাখলে cot থিটাকে আমি কি করব, cos থিটার কাছে নিয়ে যাবো। তাহলে ছিল হচ্ছে মাইনাস cos থিটা, তাহলে cos থিটার কাছে গেলে সেটা হয়ে যাবে প্লাস cot থিটা। তাহলে এটা হচ্ছে আমার এম, এবং এবং আরেকটা কি দেওয়া আছে, cot থিটা ইকুয়াল এন প্লাস cos থিটা। এখানেও আমরা এনটাকে এক পাশে রেখে দিচ্ছি, তাহলে আগে cot থিটা লিখলাম আর এটা cos থিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার আমাদেরকে কোশ্চেনে কি দিছে সেটা দিয়ে একটু তাকাইতে হবে। রাইটস এখানে যেহেতু দেখা এরপরে তাহলে বাম পক্ষে আমাদের কি আছে, এখানে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, এটা আমাদেরকে দিছে বাম পক্ষ। এখন এখানে আমরা এম এর মানগুলো বসাবো, এম এর মান, তাহলে এম এর মান হচ্ছে কত, এম এর মান, এম এর মান cos থিটা প্লাস cot থিটা, cos থিটা প্লাস cot থিটা, উপরে স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, এরপর এন এর মান, এন এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, উপরে হোল স্কোয়ার, আবার বাইরে স্কোয়ার আছে, এটা হচ্ছে ফুল, যেহেতু ফুল পুরোটার উপর তাহলে হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এখন দেখো এখানে cos থিটা প্লাস cot থিটা যে কথা, আর হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, অর্থাৎ cot থিটাকে আমি এই পাশে লিখলে যা, cos থিটাকে এখানে লিখলে যা, যদি এরকম হয়
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা ফরম্যাট কিন্তু আসতেছে এখানে। আচ্ছা আমি এটাকে একটু সাজায় লিখি, অর্থাৎ আগে কটকে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে cos থিটা প্লাস cos থিটা আছে না, তো সেম, প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, cot থিটা প্লাস cos থিটা লেখাও সেম কথা। তাহলে দেখো cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার এরকম একটা ফর্মুলা কিন্তু আসতেছে। তাহলে যদি এরকম হয়, এটা কার সূত্র? বীজগণিত দিক থেকে আমরা 4b নিশ্চয় একটা সূত্রের কথা জানো, 4b এর একটা সূত্র, 4b সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কিন্তু ওই ফরম্যাটে গেছে। তাহলে আমরা এখন এটাকে 4ab আকারে লিখতে পারি। তাহলে 4 সূত্রের 4 আর a হচ্ছে cot থিটা, b হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এখানে আর কি আছে, উপর হোল স্কয়ার আছে। উপর হোল স্কয়ার কিন্তু আমরা ক্যালকুলেশন করি না, আমরা জাস্ট এতটুকু হচ্ছে সূত্রের মধ্যে ফেলছিলাম। আর সরি, তাহলে এখানে আমাদের স্কয়ারটা রয়ে গেছে। এবার এখানে আমাদের যে 4 আর 4 কাটা, তাহলে আমাদের থাকতেছে এখানে 4 4 কাটা থাকতেছে হচ্ছে cot থিটা ইনটু cos থিটা, আর উপরে এর উপর কি আছে, স্কয়ার আছে। এবার আমরা উপর দিয়ে একটু মুছে দিই। তাহলে খেয়াল করো, দোনোটার উপর যেহেতু স্কয়ার আছে, তাহলে দোনোটার উপর স্কয়ার লিখে দিচ্ছি, cot থিটা স্কয়ার প্লাস cos থিটা স্কয়ার। আর এখান থেকে আমাদেরকে প্রমাণ করে হইতে হবে এই দোনোটা m আর n গুণ। m মানে কি, m মানে কিন্তু আমরা প্রথমে লিখছিলাম m মানে কি। আচ্ছা এখন এখন আমরা এখানে যে cos থিটা আছে, cos থিটা সমান লিখতে পারি, cot থিটা থাকুক, cos cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। আর দুটোটাকে গুণ করে দাও, cot থিটার সাথে 1 মাইনাস sin থিটা গুণ করলে, দেখো 1 এর সাথে cot থিটা গুণ করলে cot স্কয়ার থিটা, মাইনাস cot স্কয়ার এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে cot স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এখানে cot স্কয়ার থিটা মাইনাস এখানে cot স্কয়ার থিটা আছে, তো cot এর সূত্র কি, cot এর সূত্র হচ্ছে cos বাই sin। ঠিক আছে, তো আমরা এখানে cot স্কয়ার এর জায়গায় আমরা সূত্রটা লিখি। তাহলে যেহেতু স্কয়ার আছে এখানে cos এর উপরে স্কয়ার হবে, আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তাহলে এখন দেখো, এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে sin স্কয়ার থিটা আছে, কাটাকাটি, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। দেখো a আর হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে a প্লাস b ইনটু কি হবে, a মাইনাস b হবে। তাহলে cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা, শেষ। এটা সমান কত, m, আর এটা মানে হচ্ছে n, সুতরাং ডান পক্ষ দেখানো হলো, শেষ। বুঝতে পারছো কিনা কমেন্ট করিও, যারা ক্লাসে যুক্ত আছো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করিও। কারণ আমাদের খ নম্বর কোশ্চেনটা কিন্তু অলরেডি শেষ। সবাই তুলছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। তন্ময় কমেন্ট করছো, বুঝছি। এরপরে হচ্ছে শ্রাবণ কমেন্ট করছো। আচ্ছা আচ্ছা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দিতে পারো, অনেকে ক্লাস 15 ডিগ্রি মান বের হয়, অর্থাৎ এখান থেকে
আমাদের 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই 2 নাম্বার থেকে আমাদেরকে m আর n এর মান বের করতে হবে। তো m আর n এর মান হচ্ছে 45 আর একটা হচ্ছে n এর মান হচ্ছে 15 ডিগ্রি হয়। এখান থেকে আমাদেরকে এটা বের করে দেখাতে হবে। আমরা প্রথম লিখি দেওয়া আছে। দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো। cos m plus n equal 1/2 equal sin m minus n। দেখো cos m plus n equal 1/2 আর sin m minus n equal কি 1/2 কিন্তু, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো যে দেওয়া আছে cos m plus n equal 1/2। তাহলে এখান থেকে আমরা প্রথমে করি m plus n এর মান বের করার চেষ্টা করি। cos m plus n, আমরা এখন কি করব, এই যে 1/2 আছে এটাকে cos এর মাধ্যমে লিখবো। কেন cos এর মাধ্যমে লিখবো, কারণ এই পাশ থেকে আমাদের cosটাকে বাদ দিতে হবে। তো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত 1/2। তাহলে আমরা এখন উভয় পাশ থেকে cos গুলো বাদ দিলে এখানে দেখতেছে m plus n ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিয়ে রাখলাম। আবার sin m minus n ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে এখানেও সেম ভাবে আমরা 1/2 টাকে sin এর মাধ্যমে লিখবো। sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। তাহলে উভয় পাশ থেকে sin বাদ থাকতেছে m minus n ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 নং আর একটা হচ্ছে 2 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা এই 1 নং আর 2 নং সমীকরণ সমাধান করে এখান থেকে m এর মান আর n এর মান বের করব। তাহলে 1 নং যোগ 2 নং, 1 নং আর 2 নং যোগ করলে কি হয় দেখো। তাহলে এখানে 1 নং m আর m যোগ করলে কত হবে, m আর m যোগ করলে হবে twice m আর n প্লাস n মাইনাস, তাহলে দুটোটা বাদ 60 প্লাস 30 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে m সমান হবে কত 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের m সমান 45 ডিগ্রি বলছিল, আমরা 45 ডিগ্রি বের করছি। এরপর আমরা m এর মান 1 নং এ বসাই দিব বা 2 নং এ বসাও, যেখানে বসাও মান সেম আসবে। m এর মান 1 নং এ, 1 নং এ বসিয়ে পাই, তো বসালে কি হবে m এর মান, তাহলে m এর জায়গায় 45 প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে n সমান কি হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি। শেষ। তাহলে আমরা n এর মানও পেয়ে গেলাম হচ্ছে কত 15 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু বুঝতে পারছো, যারা ক্লাসে যুক্ত আছো তারা বুঝতে পারছো কিনা কমেন্ট করিও। মাঝে মাঝে নেটে ডিস্টার্ব করার জন্য একটু হালকা মাঝে মাঝে দেখবে যে একটু ব্লার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এটা নেটে হালকা একটু সমস্যা, বেশি কথা থাকবে না। এটা এটা মাঝে মধ্যে আমাদের এখানে নেটের সমস্যা করে। বুঝে গেছে। শ্রাবণ কমেন্ট করছে হচ্ছে বুঝে গেছে, আন্ডারস্ট্যান্ড। বাকিরা এরপর আমরা 2 নাম্বার সৃজনশীলে চলে যাব। তন্ময় কমেন্ট করছো যে বুঝছি স্যার, ঠিক আছে ধন্যবাদ। বাকিরা ক্লাসে যুক্ত আছো তোমরা কমেন্ট করিও। আর বন্ধুদেরকে হচ্ছে তোমরা একটু মেনশন করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ক্লাসে মেনশন করে দাও, অথবা তাদেরকে ইনভাইট করে দাও, তাদের কাছে শেয়ার করে দিতে পারো এটা। আচ্ছা, এরপরে 2 নাম্বার কোশ্চেন দেখো, আমাদের প্রথম সৃজনশীল শেষ, এবার আমরা 2 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে cos p প্লাস cot p ইকুয়াল x, আবার cot p মাইনাস cos p ইকুয়াল y। আরেকটা বলছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ক নাম্বার কোশ্চেন বলছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তোমাকে জ্যামিতিক ভাবে দেখাইতে হবে। জ্যামিতিক ভাবে কিভাবে দেখাবা, যেহেতু জ্যামিতিক ভাবে বলছে তাহলে তোমাকে কি করতে হবে, চিত্র আঁকতে হবে। তুমি চিত্রের সাহায্যে দেখাতে হবে, জ্যামিতি মানে চিত্র। তোমাকে চিত্রে, তাহলে কি চিত্র আঁকবা তুমি এখন,
দেখি বলো তো আমাকে কেউ কমেন্ট করে তুমি এখন কি চিত্রের সাহায্যে এখানে যে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে বলছো, তুমি কি চিত্র এঁকে এটা প্রমাণ করো আমাকে কমেন্ট করে জানাও। এই কমেন্ট করো কি চিত্রের মাধ্যমে তুমি প্রমাণ করবা, অর্থাৎ এখানে প্রমাণ করার জন্য তুমি কোন জ্যামিতিক চিত্রটা এখানে ব্যবহার করবা, দেখি বলো। কমেন্ট করো। হ্যাঁ, তন্ময় কমেন্ট করছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব, সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে কিভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। সমকোণী ত্রিভুজের এ বি সি, এই বি কোণ, বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ, আর এটা হচ্ছে আমাদের থিটা অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমাদেরকে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমরা এখন লিখবো যে এখানে তুমি আগে একটু পরিচয় দিতে পারো যে আমাদের এখানে ভূমি বিসি, তারপর হচ্ছে অতিভুজ এসি, এরপরে লম্ব হচ্ছে এবি, এগুলো লিখতে পারো। আমি তো কিছু লিখবো না। এখানে বলছে কি প্রমাণ করার জন্য, তাহলে প্রমাণে যেহেতু লেফট প্রমাণ করতে হচ্ছে, তাহলে লেফট সাইড দিয়ে লিখতেছি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। তাহলে এখন দেখো sec, sec এর সূত্র এখান থেকে কি হবে, sec এর সূত্র হবে sec এর সূত্র, দেখো cos এর সূত্র হচ্ছে আমরা কি জানি, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, অতিভুজ আর লম্ব। তাহলে ভূমি বাই অতিভুজ, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec এর সূত্র হচ্ছে cos এর উল্টা, তার মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, সরি এসি, যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে এসি স্কয়ার, আর ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার মাইনাস টেন, টেন এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, টেন এর সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে হবে লম্ব, লম্ব এবি, এবি স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার। তাহলে মোটার মধ্যে ক্যালকুলেশন করো, লসাগু হচ্ছে বিসি স্কয়ার, তাহলে এখানে থাকবে এসি স্কয়ার আর এখানে হচ্ছে এবি স্কয়ার। খেয়াল করো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার আছে, অর্থাৎ অতিভুজ স্কয়ার মানে সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান কি তোমার ভূমি স্কয়ার হয়, কারণ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার এসি স্কয়ার, আমরা কি জানি এসি স্কয়ার সমান, এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার বিসি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার এবি স্কয়ার। তুমি এখান থেকে যদি লেখো বিসিটাকে এক পাশে রেখে দাও, তাহলে কি হবে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। দেখো এখানে উপরে কিন্তু এটা আছে, তুমি এটার জায়গায় তাহলে বিসি বসাইতে পারো, তাহলে বিসি বসাই দিলাম, আর নিচেও আছে বিসি, তাহলে দেখো বিসি স্কয়ার কাটা, তাহলে থাকছে কত 1, তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু এটাই ছিল, ডান পক্ষ, সুতরাং প্রমাণিত। শেষ। বুঝতে পারছো কিনা বলো। বুঝা গেছে। তোর মানে কমেন্ট করছো, বুঝতে পারছো। আচ্ছা, সুন্দর করে খাতায় তুলে নিবে, এগুলা তুলে এরপরে ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপে পোস্ট দিবে, আমাদের মেন গ্রুপে পোস্ট দিবে, আমাদের মেন গ্রুপটা হচ্ছে অপু স্টাডি হাব, ওই গ্রুপে তোমরা শেয়ার করে দিবা, পোস্ট করবা। তাহলে এরপর খ নাম্বারে আসো, খ নাম্বারে কি বলছে আমাদের, খ নাম্বার কোশ্চেনে বলছে 1 নং চিত্রের সাহায্যে প্রমাণ করো যে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 4। 1 নং হচ্ছে এটা, 1 নং চিত্র লিখছে, এখানে চিত্র হবে না, 1 নং
এক নং এর সাহায্যে এক নং এর সাহায্যে এটা দেখাইতে বলছে। এখানে x ইকুয়াল হচ্ছে cos p প্লাস cot p, y সমান হচ্ছে cot p মাইনাস cos p। তাহলে তোমাকে এটা x এর মান বসাই, y এর মান বসাই, এখান থেকে মান বের করতে হবে কত, 4 বের করতে হবে। এটা ইজি আছে, জাস্ট তোমাকে মনোযোগ সহকারে বুঝতে হবে। নাম্বার আচ্ছা, শ্রাবণ কমেন্ট করছেন নরমালি বুকে এই সিস্টেমে দেওয়া আছে, ওইটা ফলো করলে ভালো হতো না। কোনটার কথা বলতেছো বুঝতেছি না আমি। আচ্ছা, খ নাম্বার কোশ্চেন আমরা যাচ্ছি। খ নাম্বার কোশ্চেন আমাদের কি কি দেওয়া আছে ফার্স্ট অফ অল এগুলো লিখি। দেওয়া আছে cos p প্লাস cot p সমান সমান x, আবার cot p আছে। দেখো এখানে cos p প্লাস cot p যে কথা, আর cot p প্লাস cos, অর্থাৎ আগে পরে লিখলে কোনো সমস্যা নেই কারণ এখানে প্লাস আছে। আর নিচে আছে cot p মাইনাস cos p ইকুয়াল y দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইডে দিয়ে লিখে নিবা x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই রুট এক্স ওয়াই। প্রথম মান বসালে x এর মান কত, x এর মান cos p প্লাস cot p। দেখো এখানে যেহেতু cot আছে না, তোমাকে হচ্ছে মিলানোর জন্য অর্থাৎ সুন্দর জন্য আগে cotটাকে লিখো এখানে। তাহলে cot p প্লাস cos p হোল স্কয়ার মাইনাস y এর মানটা হচ্ছে, এটা আগের যে খ নাম্বারটা আমরা করছিলাম এই ম্যাথের এটার মতো কিছুটা এই ম্যাথের মতো। দেখো সেম ম্যাথ কিন্তু প্যাটার্ন প্রায় সেম, জাস্ট আনসার গুলো কিন্তু ভিন্ন হচ্ছে। দেখো এই কারণে এগুলো কিন্তু বোর্ড বইয়ের প্রশ্নগুলোকে 2A ক নংটা তোমাদের স্কুল টিচার কি বলছে দেখো। এই যে কোশ্চেনটা, এখানে যে খ নাম্বার কোশ্চেন আর এখানে যে খ নাম্বার কোশ্চেন, এটা বোর্ড বইয়ের অঙ্ক, জাস্ট এগুলো পেঁচাই দিছে। কিন্তু তো বোর্ড পরীক্ষা এরকমই করবে, তোমাদেরকে এই কারণে বেসিক সহকারে ভালো করে বুঝতে হবে। দেখো ও এর মান হচ্ছে cot c মাইনাস cos p হোল স্কয়ার। তাহলে নিচে সেইভাবে মানগুলো বসাও। x এর মান cot p প্লাস cos p ইন্টু cot p মাইনাস cos p, ঠিক আছে। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস, এটাকে b চিনতে পারলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আমরা একটু আগের অঙ্কের মধ্যে দেখছি এটা 4ab সূত্র। তাহলে এখানে 4ab আগে লিখে থাকে, 4ab আগে লিখলে তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে 4a হচ্ছে cot p আর b হচ্ছে cos p, আর নিচে আছে হচ্ছে cot p প্লাস cos p আবার ইনটু cot p মাইনাস cos p। তো a প্লাস b, a মাইনাস b, তাহলে এটা কার সূত্র হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকার আমি এটা লিখে দিচ্ছি। দেখো রুট আছে, রুটের পরে তাহলে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে কি করব আমরা, এখন আমাদের কাজ হচ্ছে, মাথা খাটাইতে হবে। যেহেতু আমাদের 4 বের করতে বলছে, তাহলে আমাদের এই যে 4টা আছে না এখানে, এই 4টা হচ্ছে তোমার আনসার। বাকি যেগুলো আছে এগুলো তোমাকে এখন সরাইতে হবে। তো এগুলো সরানোর জন্য কি করা লাগে, তুমি ওই প্রসেস গুলো এখন করতে হবে। এখন নিচে দেখো স্কয়ার আছে, রুট আছে, তো এখানে আমরা একটু রুট আনবো। আমরা 4টা যে আছে থাকুক, আমরা কি করব, cot p ইনটু cos p এর উপর একটা রুট নিয়ে আসবো। আচ্ছা রুট যে নিয়ে আসতেছি এখন, তো আমার মুখের কথা না যে আমি রুট মন চাইছে নিয়ে আসতে পারবো এরকম না। রুটটাকে না থাকার জন্য আমরা কটের উপর কি লিখবো, স্কয়ার লিখবো, আবার কস এর উপরও স্কয়ার লিখবো। তাহলে রুটের স্কয়ার মিলে আর এখানে কিছু থাকতেছে না, অর্থাৎ আমার রুটটা দেওয়া আর স্কয়ারটা দেওয়া আর না দেওয়া সেম কথা, কিন্তু বুঝা গেছে। এরপরে আমাদের নিচে কি আছে,
কট স্কয়ার ফি মাইনাস কজ স্কয়ার ফি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে জায়গাটা এখান থেকে আমরা এই কজ স্কয়ার সমান আমরা ওই গত ম্যাথে যেটা করছি ওইটাই করছি, আগের ম্যাথে যেটা করছি ওইটা করবো। এই কারণে আমি বলছি যে এটা ওইটার মতো। দেখো এখানে 4 ইন্টু রুট ওভার কট স্কয়ার ফি আর কজ স্কয়ার দিয়েছে, আমি এখানে কজ স্কয়ারের সূত্র লিখবো। তাহলে কট স্কয়ার ফি থাকলো, কজ স্কয়ার সমান আমরা কি জানি অবেদের সূত্র থেকে 1 মাইনাস সাইন স্কয়ার ফি, সাইন স্কয়ার ফি, আর নিচে যেটা আছে এটা থাকলো কট স্কয়ার ফি মাইনাস কজ স্কয়ার ফি। এরপরে 4 ইন্টু এই কট স্কয়ারের সাথে এটা গুণ হয়ে যাবে, 1 এর সাথে গুণ আবার সাইন স্কয়ার। দেখো কট স্কয়ারের ফির সাথে 1 গুণ হলে কট স্কয়ার ফি, আর এটার সাথে গুণ হলে কট স্কয়ার ফি ইন্টু সাইন স্কয়ার ফি, আর নিচে থাকতেছে কট স্কয়ার ফি মাইনাস কজ স্কয়ার ফি। ঠিক আছে, এবার আমরা কি করব, সেম আগে যেগুলো করছিলাম ওইটাই, ওগুলোই জাস্ট একটু ঘুরে পেঁচে দিছে, এতটুকু আর কিছু না। তাহলে দেখো কট স্কয়ার ফি, এখানে যে কট স্কয়ার আছে এই কট স্কয়ার সূত্র লিখবো, কটের সূত্র হচ্ছে কস বাই সাইন, তাহলে কস স্কয়ার বাই সাইন স্কয়ার আর ইনটু সাইন স্কয়ার উপরে রুট, আর এখানে আছে কত কট স্কয়ার ফি মাইনাস কস স্কয়ার ফি। তাহলে এখানে সাইন স্কয়ার বাদ, সাইন স্কয়ার যদি বাদ দেয় তাহলে এখানে থাকতেছে কত, তাহলে আমাদের উপরে থাকতেছে এখানে দেখো এটা বাদ, সাইন স্কয়ার বাদ, তাহলে রুট কট স্কয়ার ফি মাইনাস কজ স্কয়ার ফি, আর নিচে এখানে থাকতেছে কট স্কয়ার ফি মাইনাস কজ স্কয়ার। দেখো উপরে আর নিচে কিন্তু সেম জিনিস, এখানেও যা এখানেও তা, তাহলে দুটোটাকে আমরা কি করতে পারি, এখন কাটা দিচ্ছি, এখানে কাটা না দিলেও সমস্যা নেই, স্যাররা বুঝবে, তুমি নেক্সট লাইনে শুধু 4 লিখে দিবা, শেষ। তাহলে এটাই হচ্ছে আনসার, ডান ফর কল, শেষ। বুঝতে পারছো? তন্ময় কমেন্ট করছো, বুঝছি স্যার, খাতায় তুলে নিছো অঙ্কগুলা, খাতা তোলা হয়েছে, শ্রাবণ করা হয়েছে? হ্যাঁ কমেন্ট করছো, জি ভাই বুঝতে পারছি, খাতায় তোলা হয়েছে। এরপর দেখো লাস্টের কোশ্চেন, 2 এর ঘ কোশ্চেন কি বলছে সেটা একটু খেয়াল করো। বলছে 2 নং থেকে থিটার মান বের করো, 2 নং থেকে, এটা হচ্ছে 2 নং, এই 2 নং থেকে থিটার মান বের করো। এটা খুব ইজি, গত ক্লাসে এই রিলেটেড 2টা ম্যাথ করেছিলাম। তো থিটার মান বের করে, এগুলো আমি যেগুলো করাচ্ছি এগুলো অলমোস্ট বেশিরভাগ কিন্তু 24 সালের কোশ্চেন, 24 সালে বিভিন্ন বোর্ডে আসছে। তাহলে তার মানে বুঝতে পারছো যে তুমি যে থিটার মান বের করা যে কোশ্চেনটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কাজ হবে কি, তোমার কাজ হচ্ছে এই যে আমি দেখো একটা করাচ্ছি বা 2টা করাচ্ছি বা সর্বোচ্চ 3টা করাচ্ছি এই রিলেটেড, তো তোমার কাজ হবে তুমি বাসায় সেম রিলেটেড ম্যাথ বিভিন্ন স্কুলের কোশ্চেন বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে খুঁজে খুঁজে তোমাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে যে থিটার মান বের করার এই ম্যাথ গুলো। হয়তো তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি তুমি পারবা, এটা হচ্ছে মেন কথা। অনেক সময় তোমরা বলো না যে আমি, মনে করো এই যে মাঝখানে মাঝখানে ম্যাথের যে ক্যালকুলেশন গুলা,
উপরে রুট আনতেছি, আবার এর উপর স্কোয়ার দিচ্ছি। এগুলো কোত্থেকে তোমাদের মাথায় অনেক সময় প্রশ্ন আছে যে এগুলো আমরা কেমনে বুঝবো ভাই? এগুলো তো আমরা বুঝবো না, এগুলো কেমনে আনতে হবে, এগুলো বুঝবো কিভাবে? তো বুঝবে কিভাবে সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে হবে। যখন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তখন তোমরা নিজেরা বুঝতে পারবে যে এই লাইনে কি করতে হবে বা এই ম্যাথে কি করলে আনসারটা মিলবে, তোমরা বুঝতে পারবে। এখানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা 2 এর ঘতে চলে আসছি। দেখো বলছে 2 নং থেকে, তাহলে লিখবা 2 নং। 2 নং থেকে আমরা কি পাই? এখানে 2 নংটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে আমাদের থিটা মান বের করতে হবে। দেখো 2 sin স্কয়ার, এখানে cos, এখানে 3। তাহলে আমাদের এখানে cos থিটা আছে, এখানে যে sin স্কয়ার থিটা আছে না, তোমরা সবসময় এই ধরনের দেখো সমীকরণ, এটা কিন্তু একটা ইকুয়েশন, কিন্তু ইকুয়েশনের মাঝখানে যেটা আছে এটাকে সবসময় ফলো করবা। অর্থাৎ এই যে cosটা আছে না, এই cosটা থাকলে যদি এখানে মাঝখানে cos থাকে, তো স্কয়ারটা বাদ, স্কয়ারটাকে তুমি চাইলে sin থাকলে সেটা cos এ নিতে পারবা, cos থাকলে sin এ নিতে পারবা। তো মাঝখানে যেটা থাকবে এটা যদি, যেটা থাকবে ওইটা মতো বানাইতে হবে প্রথমটা। এখানে cos আছে, তাহলে sin কে তোমাকে cos এ রূপান্তর করতে হবে। রূপান্তর করার জন্য কি করবা, তুমি অবধি সূত্র লিখে দিবা। sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 টা গুণ করে দাও, তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার একটু গুছাই লেখা, এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে মাইনাস 3 আর আছে হচ্ছে প্লাস 2। তাহলে মাইনাস 3 প্লাস 2 হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 0। এখানে মাইনাস 2 আছে না, মাইনাস 2, এটা দেখতে সুন্দর লাগে না। সবসময় এখানে ধনাত্মক রাখার চেষ্টা করবে। প্রথম যে স্কয়ার জাতীয় যে রাশিটা থাকবে সেটা কি করতে হবে, সেটাকে ধনাত্মক রাখার চেষ্টা করতে হবে। তাহলে তুমি হচ্ছে মাইনাস 1 কমন নাও সবগুলো থেকে। মাইনাস 1 কমন নিলে এটা প্লাস হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা, আর এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস থেকে প্লাস। আর এই ওয়ানটা কি হবে, এখন জিরোর সাথে ক্যালকুলেশন হয়ে এটাও চলে যাবে। অর্থাৎ এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার তুমি এটাকে মিডল টার্ম ভেক্টর উৎপাদক বিশ্লেষণ করবা। কিভাবে করবা? এখানে প্রথমে সংখ্যা আছে কত, 2। 2 টাকে 1 এর সাথে মনে মনে গুণ করতে হবে। তো 2 টাকে মনে মনে আমি গুণ করলাম, এখানে 2 আছে, 1 নাই, এখানে মনে মনে কত আছে, 2 আছে। এবার মাঝখানে যে সংখ্যাটা এখানে 3, এই 3 cos স্কয়ার থিটা cos থিটা, এই 3 cos থিটাকে ভেঙে এমন ভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে 3 cos থিটা হয়, আবার গুণ করলে এখানে 2 টা হয়। তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, আর এখানে 3 cos থিটাকে আমি ভেঙে লিখতে পারি 2 cos থিটা মাইনাস cos থিটা। দেখো 2 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3, আর 2 একে দুটোটা গুণ করলে 2, এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 একে 2 হয় কিন্তু, আর এখানে 1 মনে মনে চিন্তা করবা 2, কিন্তু লিখবা কিন্তু 1, যা আছে তাই লিখবা। তাহলে এই দুটোটা থেকে কমন যাচ্ছে কত, 2 cos থিটা কমন যায়। এখানে 2 আছে, এখানে 2 আছে, cos এখানে আছে, এখানে আছে। তাহলে 2 cos থিটা কমন নিলে এখানে থাকতেছে কত, cos থিটা একটা থাকতেছে, আর এখানে থাকতেছে মাইনাস 1 থাকতেছে। আবার এই দুটোটা থেকে, এখান থেকে কিছু কমন যায় না, তো তুমি কমন নিবে হচ্ছে মাইনাস 1 একটা। মাইনাস 1 কেন কমন নিবা, কারণ এখানে মাইনাস cos থিটা আছে, কিন্তু তোমার থাকতে হবে হচ্ছে প্লাস cos থিটা। তো মাইনাস 1 কমন নিলে এখানে মাইনাস cos থিটা থেকে হয়ে যাবে প্লাস cos থিটা, আর প্লাস 1 থেকে হয়ে যাবে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এবার দেখো এখানে cos থিটা মাইনাস 1, এখানে cos থিটা মাইনাস 1, তুমি বোঝাতে cos থিটা মাইনাস 1 কমন নিয়ে নাও। তো কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2 cos থিটা, আর এখানে থাকবে মাইনাস 1 ইকুয়াল 0। এবার কি করবা, হয় অথবা দিয়ে মান বের করবা। হয় অথবা দিয়ে মান বের করবা, হয় হয় আর হচ্ছে অথবা। তো যে কোনো দুইটা বীজগণিত রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদেরকে আলাদা করে কি লেখা যায়, 0 লেখা যায়। cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে cos থিটা সমান কত হবে, 1। এবার এখান থেকে কার মান বের করবো, আমরা থিটার মান বের করবো। তো থিটার মান
থিটার সাথে একটা কি আছে, কজ আছে, কজটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কজ থিটা, এখানে ওয়ান আছে না, তো ওয়ানটাকে কিসের মাধ্যমে লিখতে হবে, কসের মাধ্যমে। আমরা জানি যে কস 0 ডিগ্রি সমান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় কস 0 ডিগ্রি, কোনো সমস্যা আছে? নাই। তাহলে কস কস বাদ থাকতেছে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, শেষ। এরপরে এবার আসো অথবা, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে 2 cos থিটা, ওয়ানটাও বেশি যাবে, প্লাস 1, এরপর cos থিটা ইকুয়াল কি হবে, 1/2 হবে। cos থিটা ইকুয়াল 1/2 টাকে আমরা cos এর মাধ্যমে লিখব, cos 60 ডিগ্রি। সুতরাং এখন থিটা সমান 60 ডিগ্রি, শেষ আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? কমেন্ট করো, এবার কমেন্ট করে আমাকে জানাও খাতাতে তুলছো কিনা, আবার বুঝতে পারছো কিনা আমাকে জানাও, না বুঝলে বলবা, একবারের জায়গায় 3বার বুঝে দিব না বুঝলে। তন্ময় কমেন্ট করছে, বুঝছি স্যার। আচ্ছা এখানে, আচ্ছা তন্ময় কমেন্ট করছে স্যার -1 কই গেল বুঝি না। আচ্ছা -1টাকে আমি এই পাশ থেকে এই পাশে নিয়েছি। আচ্ছা এখানে -1টা কই গেছে এটা বোঝা নাই নাকি? এখানে -1টা জিরোর সাথে ক্যালকুলেশন হয়েছে, দেখো এখানে -1টা এটার সাথে গুণ অবস্থা আছে না, গুণ অবস্থা আছে, তো আমি ওইটাকে জিরোর সাথে ওই পাশে যদি ক্যালকুলেশন করে দিই, তাহলে জিরোর সাথে -1 ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে সেটা 0 হবে।
আচ্ছা, সাউন্ড না আসার কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের সাউন্ডটা শেষ, মাইক্রোফোন যে সার্চ ছিল সেটা সার্চ শেষ, এই কারণে সাউন্ডটা শোনা যাচ্ছিল না। এখন নিচে শোনা যাচ্ছে, এখন শোনা যাবে। তাহলে খেয়াল করো আমাদের খ নম্বর কোশ্চেন, এরপরে গ নম্বর কোশ্চেনে বলছে যে 2 নং সমীকরণ সমাধান করো। 2 নং সমীকরণ সমাধান করো, সমাধান করো, এটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, এখন সাউন্ড নিচে ক্লিয়ার, একটু জানাও আমাকে। তাহলে আমাদের সমাধান করে দিচ্ছি। ক নাম্বার কোশ্চেন খেয়াল করো, ক নাম্বার এখানে আমাদেরকে বলছে যে x = 2 হলে cosec a plus cot a ইকুয়াল কত। এখানে x মানে এখানে এই সমীকরণটার কথা এখানে বলছে আমাদেরকে, তার কত লিখবে দেওয়া আছে, যেহেতু x এর কথা বলছে, x এই সমীকরণে আছে, এক নঙ্গে বলতেছে, তাহলে এটা লিখবে দেওয়া আছে cosec a minus cot a ইকুয়াল 1/x। তো লিখবে এখন x = 2 হলে, তাহলে x = 2 হলে এখানে x এর মান বসাবা, তাহলে cosec a minus cot a ইকুয়াল 1/2 হবে। ঠিক আছে, এটা এখন তোমাকে বের করতে বলছে cosec a প্লাস cot a, এটার মান বের করতে বলছে তোমাকে। তাহলে তুমি এখন লিখবে যে আমরা জানি অবেদের একটা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা জানি, সবাই জানি, আমরা এই সূত্রটা কিন্তু কি জানি, অর্থাৎ এইটার সূত্র থেকে আমরা এই ম্যাথটা সলভ করব। এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি আমি এটার ক্ষেত্রে লিখি তাহলে কি হবে, cosec a প্লাস cot a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে cosec a আর b হচ্ছে cot a, তাহলে cosec a মাইনাস cot a ইকুয়াল 1। তো তোমার কোশ্চেনে এইটার মান দেওয়া আছে, তো এটার মান তুমি লিখে দাও, cosec a প্লাস cot a ইনটু এটার মান হচ্ছে 1/2 ইকুয়াল 1। তো সুতরাং এটা এখানে ক্যালকুলেশন করে দিলে cosec a প্লাস cot a ইকুয়াল হবে কত, 2 হবে। দ্যাট ইজ आवर आंसर। বুঝতে পারছো? বুঝে গেছেন? আচ্ছা, এরপর আমরা খ নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। আমাদের এই খ নাম্বার কোশ্চেন বলছে যে 1 নং হতে প্রমাণ করো যে cos a ইকুয়াল s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে দেখো আমরা খ নাম্বারটা মুছে দিচ্ছি। খ নাম্বার কোশ্চেন 1 নং হতে, তাহলে 1 নং না, আচ্ছা 1 নং থেকে, হ্যাঁ তাহলে লিখবা 1 নং সমীকরণ। 1 নং হতে তাহলে 1 নং হতে আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। তাহলে দেখো এখন cosec a, এখান থেকে আমাদেরকে মান বের করতে হবে, cos a ইকুয়াল s স্কয়ার মাইনাস 1, এটা মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখন যে cosec এর সমান আমরা কি জানি সূত্র, cosec এর সূত্র হচ্ছে 1/sin a।
আর cot এর সূত্র হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল 1 বাই x। এখন তোমরাকে বিয়োগ করো, লসাগু হচ্ছে sin a, তাহলে এখানে থাকবে 1 মাইনাস cos a ইকুয়াল 1 বাই x। এখন কি করব, আমরা উপর নিচে বর্গ করে দেব, কারণ আমাদের আনসার s স্কয়ার আছে কিন্তু এখানে শুধু x। তাহলে আমাদেরকে s স্কয়ার আনার জন্য হলো কি করতে হবে, এখানে বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ হলো 1 মাইনাস cos a থেকে হয়ে যাবে স্কয়ার, এখানে sin a হয়ে যাবে sin a স্কয়ার, আর এখানে 1 বাই s স্কয়ার সাইড নোট বর্গ করে। তাহলে দেখো বর্গ করছি এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার এখানে 0 আছে বলে থাকুক, আর এখানে sin স্কয়ার আছে, তো sin স্কয়ার অবৈধ সূত্র থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল 1 বাই s স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার আছে, তো এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার কয়টা আছে, দুইটা গুণ অবস্থা আছে, আর এখানে আছে 1 মাইনাস cos স্কয়ার, 1 কে তুমি চিনতে পারো, এখানে 1 নাই, শুধু 1 স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b, অর্থাৎ 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a ইকুয়াল 1 প্লাস 1 বাই s স্কয়ার। এটা লিখলে তাহলে এখানে মাইনাস আর মাইনাসে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাসের আছে, ওটা বাদ কাটাকাটি দিয়ে তাহলে উপরে থাকবে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos a ইকুয়াল 1 বাই s স্কয়ার। ঠিক আছে, এবার আসো, এবার তোমাকে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে তুমি এখন কি করবা। তাহলে এবার তোমাকে এখন হচ্ছে এখানের দিকে তাকাতে হবে, তোমাকে এখন এখানে একটু খেয়াল করতে হবে এখানে কি আছে, আর এখানে জাস্ট cos এর মান বের করতে হবে, আর এখানে s স্কয়ার মাইনাস 1 নিচে হচ্ছে s স্কয়ার প্লাস 1, তাহলে তোমাকে দেখতে হবে যে এখানে 1 বাই s স্কয়ার আছে, তো তোমার দরকার হচ্ছে s স্কয়ার শুধু, তুমি যোজন বিয়োজন করলে এখানে কিছু হবে না, তো এখন তুমি ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ মানে উপরটা লবকে হরে নাও, হরকে লবে নাও, তাহলে এখন এটাই করব আমরা, তাহলে 1 প্লাস cos a চলে যাবে উপরে, 1 প্লাস cos a মাইনাস 1 মাইনাস cos a, ঠিক আছে। এরপরে 1 বাই s স্কয়ার কে সেম ভাবে, তাহলে 1 যাবে নিচে, নিচে থাকা আর না থাকা সেম কথা, তাহলে আমরা এখানে s স্কয়ার বসাই দিলাম। এবার আমরা এখানে কি আছে, এখানে আছে হচ্ছে s স্কয়ার মাইনাস, এবার আমরা যোজন বিয়োজন করে দেব, বিয়োজনটার মধ্যে যোজন বিয়োজন সম্বন্ধে তোমরা হচ্ছে 11 অধ্যায়ে তোমরা ধারণা পাইছো, সেখান থেকে যোজন বিয়োজনের মধ্যে নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে উপরে যেটা আছে এটা উপরে লিখে দিবা, নিচে লিখে দিবা 1 প্লাস cos a, এবার নিচেরটাকে উপরের সাথে যোগ করবা, যোজন করবা, যোজন মানে যোগ, নিচেরটাকে উপরের সাথে যোগ, তাহলে 1 প্লাস 1 মাইনাস cos a যোগ করেছি, আর নিচেরটাকে এবার নিচেরটাকে নিচে এখানে বিয়োগ করে দিবে, তাহলে বিয়োগ করলে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, মাইনাস cos a হয়ে যাবে প্লাস cos a ইকুয়াল s স্কয়ার, s স্কয়ার কে নিচে কিছু না মানে কত আছে 1 আছে, এটার সাথে দুজন বিয়োজন করলে s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1 সাইড নোট দুজন বিয়োজন, করে, ঠিক আছে। তাহলে এখন আমরা এবার দেখো এখানে 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 2, আর cos a কাটা, আর এখানে cos a আর cos a মিলে 2 cos a ইকুয়াল s স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে 2 কাটা থাকতেছে 1 বাই cos a, s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 1। এবার আমাদেরকে জাস্ট বলছে cos এর মান বের করতে, কিন্তু আমাদের এখানে 1 বাই cos এর মান আসছে, এবার আমরা কি করব,
আমরা আবার এটাকে ব্যস্তকরণ করে দেবো। অর্থাৎ অঙ্ক মিলানোর জন্য এগুলো তোমার ব্যস্তকরণ, যোজন, বিয়োজন বলো, বর্গ করো, এগুলো তোমার অঙ্ক মিলানোর জন্য তোমাকে সহায়ক। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ থিওরি, সূত্র বলা যাবে না, এগুলো থিওরি আর কি। তুমি এখন ব্যস্তকরণ করে দাও, তাহলে cos যাবে উপরে, আর স্কয়ার মাইনাস 1 যাবে উপরে, আর s স্কয়ার প্লাস 1 আসবে নিচে। শেষ आंसर। বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্ট করো, না বুঝলে কমেন্ট করো। এরপরে আমরা গ নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। ক নাম্বার কোশ্চেন বলছে 2 নং সমীকরণটাকে সমাধান করার জন্য। এরপর 2 নাম্বার কোশ্চেন বলছে 2 নং সমীকরণটাকে সমাধান করার জন্য। সমাধান করা মানে কি, 2 নং সমীকরণটাতে কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে sin আর cos এর মাধ্যমে। তুমি সেটাকেও ইকুয়েশনটাকে সমাধান করা মানে থিটার মান বের করা, ঠিক আছে? তন্ময়ের কমেন্ট পাচ্ছি অনেকক্ষণ পরে, বুঝতে পারছি, ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। তাহলে 2 নং সমীকরণ দেখো, 2 নং সমীকরণটা হচ্ছে sin থিটা প্লাস 3√3 cos থিটা। দেখো আমি একটু আগে গত ম্যাথটা সমাধান করার সময় বলছিলাম যে তোমাকে থিটার মান বের করার জন্য এই ধরনের কোশ্চেনগুলো বেশি বেশি সমাধান করতে হবে। দেখো এখানে কিন্তু যেটা আসছে এটা আবার ভিন্নধর্মী একটা ইকুয়েশন, তো তোমাকে ইকুয়েশন বেশি বেশি সমাধান করতে হবে। তাহলে প্রথমে কি করবা, তুমি এখানে যে 3 cos থিটা আছে, √3 cos থিটা, এটাকে একপাশে রেখে দিবা, cos থিটা একপাশে রেখে দিবা। সমীকরণ সমাধান যে কোনো ভাবে করা যায়, তুমি যদি এটাকে না রেখে এটাকে রাখো তাও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে করতে পারো, তোমাকে সমাধান করলে হয়েছে। এটাকে এই পাশে রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, 2 - sin থিটা হবে। এখন আমি ওই পক্ষে বর্গ করে দেব, ওই পাশে বর্গ করে দেব, তাহলে √3 cos থিটা হোল স্কয়ার, আর এখানে 2 - sin থিটা হোল স্কয়ার বর্গ করে দিছি। এখানে বর্গ করলে রুট আর স্কয়ারে গেলে থাকতেছে 3 আর 3 সাথে cos স্কয়ার থিটা, আর এখানে 2 - sin থিটা হোল স্কয়ার, a - a হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার - 2ab, তাহলে 2 সূত্রে 2 আর এখানে 2 আছে, তাহলে 4 sin থিটা আর প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা, আর এখানে সবগুলো হচ্ছে sin থিটা। দেখো মাঝখানে যে স্কয়ার বাদে যেটা সেটা কিন্তু sin, তাহলে তোমাকে এই cosটাকে কিসে রূপান্তর করতে হবে, sin এ রূপান্তর করতে হবে। তাহলে sin এ রূপান্তর করতে কিভাবে, তাহলে এখানে cos থিটার সূত্র লিখে দিবা, সেটা হচ্ছে 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 - sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই জিনিসটা না করুন, এরপর দেখো এই 3 টাকে গুণ করে দিই, তাহলে 3 - 3 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 - 4 sin থিটা প্লাস sin থিটা, সরি এখানে স্কয়ার ছিল। এবার এগুলোকে সবগুলোকে এক পাশে নিয়ে দেব, এই যে এই পাশে যেগুলো আছে এগুলোকে এই পাশে নিয়ে দেব। তাহলে আগে ছিল হচ্ছে 4 - 4 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এগুলোকে এখন ওই পাশে নিলে দেখো +3 হয়ে যাবে -3, আর -3 হয়ে যাবে +3 sin স্কয়ার থিটা ইকুয়াল 0। আর যদি বিয়োগ করো sin স্কয়ার থিটা
আর প্লাস 3 sin স্কয়ার থিটা, তাহলে 4 sin স্কয়ার থিটা। এরপর দেখো মাইনাস 4 sin থিটা আছে, তাহলে মাইনাস 4 sin থিটা। এরপরে 4 minus 3, তো 4 minus 3 করলে কত হবে? 1 হবে, ইকুয়াল 0। এবার এটা কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করার সময় কি করতে হবে? এখানে যে 4 টা আছে, এখানে এটা উৎপাদক বিশ্লেষণ না করলেও এটা কিন্তু একটা সূত্র, একটা সূত্র কিন্তু দেখো 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এটা একটা সূত্রের মতো। দেখো কিভাবে সূত্রের মতো? তুমি এই 4 sin স্কয়ার থিটাকে লিখতে পারো এরকম 2 sin থিটা হোল স্কয়ার, আর 4 sin থিটাকে লিখতে পারো এখানে হচ্ছে প্লাস হবে, লিখতে পারো হচ্ছে 2 ইনটু 2 sin থিটা তার সূত্রের মতো ইনটু 1 প্লাস এই 1টাকে লিখতে পারো 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু হয়। তাহলে এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস 2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এবার এটাকে সমাধান করে দাও। এখানে a স্কয়ারটা আছে, এখানে যদি এটাকে সমাধান করি তাহলে এখানে হবে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হবে। a স্কয়ারটা ক্যালকুলেশন হবে থাকবে না, আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এটা থাকবে না। 2 sin থিটা ইকুয়াল 1। এবার sin থিটা সমান sin থিটা সমান 1/2। এখান থেকে আমার থিটার মান বের করতে হবে, তো থিটার মান বের করলে sin থিটা সমান 1/2টাকে আমি sin এর মাধ্যমে লিখব, তাহলে sin 30 ডিগ্রি। সুতরাং ওই পাশ থেকে sin বাদ গিয়ে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। শেষ। বুঝতে পারছো? যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত আছো, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত আছো, তারা কমেন্ট করো। পারসী কমেন্ট করছো, বুঝছি স্যার। এরপর শ্রাবণ কমেন্ট করছো, আনসার ইজ 30 ডিগ্রি। বুঝতে পারছো? তো আমাদের আজকের আলোচনার আমাদের 3টা সৃজনশীল ছিল। পুরো ক্লাসটা কে কে দেখেছো? দেখি বলো তো, পুরো ক্লাসটা কমেন্ট করো। তন্ময় কমেন্ট করছে, হ্যাঁ তোমার পুরো ক্লাস জুড়ে তোমার কমেন্ট আমি পাইছি। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত ছিল তোমরা আমাকে একটা কথা বলো, যে এই ক্লাসগুলো যে করাচ্ছে এগুলো কি রকম, তোমাদের কি হেল্পফুল হচ্ছে, বা ক্লাসগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের কাছে, একটু আমাকে জানাও। হ্যাঁ, শ্রাবণও ক্লাসে ছিল, আমি দেখতে পাচ্ছিলাম তোমরা ক্লাসে ছিলে। একটু কমেন্ট করো যে ক্লাসগুলো তোমাদের উপকারে আসতেছে বা বুঝতে পারছো, বা ক্লাসগুলো কেমন হচ্ছে, একটু আমাকে জানাও। ক্লাসগুলো যে করাচ্ছে এগুলো মানে ক্লাসে পড়ানোর ধরনগুলো কিরকম আমাকে বলো একটু, যে আমি যে বুঝাচ্ছি তোমাদেরকে এগুলো তোমরা কিরকম বুঝতেছো সেগুলো একটু আমাকে জানাও, যে তোমরা কিরকম বুঝতেছো, কি বোঝা যাচ্ছে কিনা, আমার পড়ানোর ধরনগুলো তোমাদের কাছে কেমন কেমন লাগতেছে একটু আমাকে জানাও। সাইনা ইসলাম পারসী কমেন্ট করছে, স্যার আপনি রিফাত ভাইয়ের মতো অনেকটা পড়ান।
হ্যাঁ, রিফাত ভাইয়ের মতো বলাতে পারি কিনা জানি না। রিফাত ভাইয়েরা অনেক জনপ্রিয়, ওনারা এখন এসএসসি লেভেলের এডুকেশনের জন্য অনেক জনপ্রিয় টিচার। তাদের মতো পড়াই কিনা আমি জানি না, যেহেতু তুমি বলছো যাও আমি মেনে নিলাম। আচ্ছা, বাকিটা বলো। তন্ময় একটা কমেন্ট করছে যে স্যার আপনি সকল টপিকগুলো অনেক বুঝিয়ে করান, তাই অনেক সহজ হচ্ছে। আমি চিন্তা করছি দেখো, প্রত্যেকটা জিনিস তোমার কাছে খুঁটিনাটি বেসিক সহকারে বুঝলে তুমি, আমি এগুলো অনেক শর্টকাট করতে পারতাম। যে ম্যাথটা আমি এখন করেছি এটাকে শর্টকাট করলে এতটুকু সেরে যেত। তো আমি আর একটু ডিটেলস করার কারণে এটা বড় হয়েছে। এখন ডিটেলস করানোর কারণে তোমার বুঝতে সুবিধা হয়েছে। একটা বার কোশ্চেন কিন্তু আমাকে তোমরা যারাই ছিল তোমরা মানে বারবার বুঝতে হয় না, কিন্তু একটাকে একবার বুঝেছি, এমনও বুঝেছি যাতে একবারে বুঝতে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকলো। আগামীকাল শুক্রবার রাত 10টায় আমাদের ক্লাস হবে হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্লাস। পদার্থবিজ্ঞানের আমরা দশম অধ্যায়ের গতকাল ক্লাস করছিলাম। গতকাল আমাদের দশম অধ্যায়ের উপর একটা ক্লাস হয়েছিল। ওই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা 3টা সৃজনশীল সমাধান করছি এখান থেকে। 3টা সৃজনশীল করাছি। প্রত্যেকটা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ। যারা করবা এবং যারা করেছো তারা জানো, যে ক্লাসগুলো কিরকম ছিল। তো তোমরা ওই সৃজনশীলগুলো দেখবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল, এগুলো খুব সুন্দর করে আমাদের ক্লাসে বোঝানো হয়েছে। তো তোমরা এগুলো দেখবা। আবার প্রথম ক্লাসটা ত্রিকোণমিতি, প্রথম ক্লাসে আজকের ক্লাসে যে ম্যাথগুলো করেছি এগুলো ইজি ছিল। আবার প্রথম ক্লাসে যেগুলো করেছিলাম ত্রিকোণমিতির ওই ম্যাথগুলো অনেক কঠিন ছিল এবং ইম্পর্টেন্ট ছিল, ওগুলো দেখবা। আর একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে আমার এই যে দেখো আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু এখন 2টা করে ক্লাস করাচ্ছি। এই 2টা ক্লাস শেষ হলে তোমাদের পরীক্ষার জন্য আমি বলবো, যেমন ত্রিকোণমিতি আজকে 2টা ক্লাস শেষ আমাদের। তোমরা 2টা ক্লাস করবা ভালো করে, আবার বোর্ড কোশ্চেন সলভ করবা। বোর্ড কোশ্চেন বেশি করে সলভ করবা। মিনিমাম আমি যেগুলো করেছি এগুলো বাদে আরো 10টা করবা। আমি পরীক্ষা নিব, ত্রিকোণমিতি পরীক্ষা নিব। এরপরে পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ের কালকের ক্লাস শেষ হলে দশম অধ্যায় থেকে পরীক্ষা নিব। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ক্লাসের ভিডিও কোয়ালিটি হয়তো অন্যদের মতো এতটা হয় না, কারণ ওনারা আরো ভালো কোয়ালিটি নিয়ে পড়ায়। তো আমি চেষ্টা করি যতটুকু পারা যায় ভালো করে তোমাদের বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারা ক্লাস করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।